না একটা গজল কয়ে এলাম ফাঁকি দিয়ে থাপড়ায় দাঁত ফালায় তখন বেয়াদব কয় কি রে, আমি কি টাইম পাস করতে আইছি তোর কাছে? মক্কা মদিনার আজান শুনবি না? মাইর চিনস? মাইর আমি মুয়াজ্জিন রে। এগুলো হলো টাইম পাস করার ব্যবস্থা। জরুরি কথা বইলে টাইম শেষ হয়ে যায়, কথা শেষ করতারি না, তোমার বইবে গজল হরাবো না। পাবলিক কি যে পাইছো তোমরা, নাই তো বড় ঢালুম করতে গেছে, কি কস না কস, চা থাকলে না ঢালতাম একটু। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই বেড়ার গুণ আছে অনেক, এত হাসিস না বেড়া। ওই বেড়া প্রকাশ্যে ওলামায়ে কেরামের সমালোচনা কম করে, এটা তার গুণ। যার যা গুণ আছে বলতে হবে, ঠিক আছে না? শয়তানি বান্ধবী যা করে করে, পাবলিকরে জমায়ে রাখে, এটা তার একটা স্টাইল। তার নেয়ও তো তারাই কি, যারা নেয় তাকে খোরাক তো তার দেওয়া লাগবে না? যে যারে নেয় তার খোরাক তো তারে দেওয়া লাগবে, তাই না? সে তার খোরাক দেয়, সমস্যা কি? তুমি নেও কেন? খালি বক্তাকে দোষ, তুমি নেও কেন মিয়া? তুমি নেও কেন? খালি দোষ, আমাকে কন্ট্যাক্ট করে, আগে 20 পরে 20, আগে 40 পরে 40, তুই নেস কেন? নেস কেন? তোরও তো স্বার্থ আছে বেটা। তুই ওরা না নিলে তো তুই কালেকশন জমাইতারস না, ওরা না নিলে তো পাবলিক জমাইতারস না। শেষে দিয়া যখন জ্বলা শুরু হয় তো ফেসবুকে লেখা শুরু করে। এই আয়োজকদের দোষ বেশি এগুলোতে, আমি মনে করি। না নিলে তো হয়, যারা এরকম কঠিন কন্ট্যাক্ট করে তাদেরকে না নিলে কি হয়? বাংলাদেশে আলিম ওলামার অভাব আছে, একজন বুজুর্গ আইনা বয়া দেন না, বাস খালাস যা বলে তাই আমার হেদায়েতের কারণ হয়ে যাবে। মজা লাগতে হবে, মজার নাম ইসলাম না, দিলে বসার নাম ইসলাম। খালি মজা খাজে, খালি মজা খুঁজে, এটা হাসতার হুজুরে লাগবো। পোলা বানিয়ে যে এরা বাইরেছে না লইয়া, এই হাসি তামাশার গুলারে খোঁজে, খালি হেডলাইন লাগাইব, যদি হাসতে হাসতে অজু না ভাঙ্গে এমবি ফেরত। আশ্চর্য কথা, ওয়াজ মাহফিল বুঝি হাসি তামাশার কাজ? আহা, মূল কিভাবে নষ্ট করে ফেলছে আমাদের। আহা, এখানে মানুষের দিল চেঞ্জ করার জন্য এই মজলিস, একটু চোখে পানি আনার জন্য, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে অতীতের গুনাহ মাফ করানোর জন্য এই মজলিস, তাই কি না?